ছোটোবেলায় যদি দেখতাম মা কুশি রান্না করবে তাহলেই চিল্লাপাল্লা শুরু করে দিতাম, কুশির তরকারি খাবো না। এখন পছন্দের তালিকায় এই খাবারটা। মা যখন রান্না করতো তখন কথা মা খাবো না, কিন্তু পরে যখন কতটুকু খাইয়ে দেখ মজা লাগবে না, খাওয়ার পরে দেখলাম আসলেই অনেক মজা। আসসালামু আলাইকুম, যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন প্রথমে আমি 3টা কুশি কেটে নিয়েছি, নেওয়ার পরে এখন লবণ দিয়ে সুন্দর করে কষলিয়ে মাখিয়ে নেব, যেন কুশিতে প্রচুর পরিমাণে পানি থাকে, পানিটা যেন বেরিয়ে যায়, না হলে ভাজলে অনেক পানি গলে। এই জন্য পানিটা সুন্দর করে চিপড়ায় পানিটুক ফেলাই দেব। দেখবেন কতখানি পানি বের হয় কুশি থেকে। এখানে সুন্দর করে চিপড়ে আমি অন্য একটা বাটিতে রাখছি, না হলে আপনি ভাজতে গেলে প্রচুর পরিমাণে পানি বের হবে। দেখেন কতটুক অনেকখানি পানি বের হয়েছে। প্রথমে চুলা একটা প্যান দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে যে খালি কাঁচামরিচ, পেঁয়াজ আর 1 কোয়া পরিমাণ রসুন দিয়ে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজার পরে কুশিটা দিয়ে দিব, কুশিটা দিয়ে এখন সুন্দর করে নাড়িয়ে নেব। হলুদ লবণও দিয়ে দেব, আগে যেহেতু লবণ দিছিলাম তারপরে একটু দিয়ে দিলাম। ঢেকে দিবেন, তাহলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন সংসার হয়েছে, সন্তান হয়েছে, এখন বুঝি আগে বাবা মারে কত জ্বালাইছি, সেসব কথাগুলো ভাবলে চোখ দিয়ে এমনি পানি চলে আসে। নয় কি মারে কত জ্বালাইছি, মা এই খাবো না ওই খাবো না বলে। আর এখন নিজের তা যেটুকুই খাওয়া লাগে না কেন নিজেরই করে খাওয়া লাগে, করে দেওয়ার মতো কেউই নাই। সংসার জীবনটা আসলে অনেক কঠিন। দেখেন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ডিম দিয়ে দিলাম, ডিমটা আগে বাটিতে ভেঙে নিয়েছি। অনেক সময় ডাইরেক্ট ভেঙে দিতে গেলে সেটা পচা থাকতে পারে, তাহলে আমার পুরো ভাজিটাই নষ্ট হয়ে যাবে, যেন বাটিতে ভেঙে নিয়েছি। সুন্দর করে লাল লাল হয়ে গেছে। এবার ডিম দিয়েও সুন্দর করে ভেজে নেবেন, না ভাজলে আবার কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। সুন্দর করে ভালো করে মিক্স করে নেবেন, যেন দলা না বেঁধে যায়। এরকম ভেজে দেখবেন অনেক অনেক মজা হয়। আমার ভাজি করা হয়ে গেছে, দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে, প্রায় তেলও বেরিয়ে আসছে। এখন আমি লাবাই নিলাম। এই যে, ধন্যবাদ সবাইকে, সবাই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। খুদা হাফেজ।